আমাদের এই বঙ্গে বেশ জাঁকিয়ে শীত পড়ছে। শীত পড়ার সাথে সাথে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিভিন্ন ধরনের দিবারাত্রব্যাপী বা বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট। প্রচেষ্টার ফুটবল প্রেমী দর্শকদের জন্য নিয়ে এলাম আরও একটি জনপ্রিয় ফুটবল টুর্নামেন্টের খবর। আমি এখন বহু দূর আছি, আমতা সোনাময়ী ফুটবল ক্লাবের মাঠে। এখান থেকেই দেবো আপনাদেরকে সেই খবরটা। রুপোর বুট আর রুপোর বলের জন্য লড়াই হয় এখানে। পিছনে সেই সোনাময়ী ফুটবল ক্লাব, যাদের পরিচালনায় হয় 8 দলীয় আন্তঃবিদ্যালয় এবং 8 দলীয় ক্লাব ফুটবল টুর্নামেন্ট। স্বর্গীয় রাজকুমার কোলের স্মৃতি আমন্ত্রণীমূলক এবং স্বর্গীয় প্রভাত কোনার ও রসময় মণ্ডল স্মৃতি আন্তঃবিদ্যালয় নকআউট ফুটবল প্রতিযোগিতা, পরিচালনায় সোনাময়ী ফুটবল ক্লাব। এবার কথা বলে নেব সোনাময়ী ফুটবল ক্লাবের কর্মকর্তাদের থেকে। তাদের মুখ থেকে শুনে নেব এই টুর্নামেন্টের ইতিহাস এবং কবে থেকে শুরু হবে এই লড়াই, কতদিন চলবে, কোন কোন দল অংশগ্রহণ করছে, বাকি সমস্ত ডিটেলস। তাহলে শুনে নিই। পেয়েছি সোনাময়ী ফুটবল ক্লাবের সভাপতি এবং ক্লাবের অন্যান্য কর্মকর্তাদেরকে। তাদের মুখ থেকেই এই টুর্নামেন্টের সম্পর্কে বিশদে জানবো এবং ডেট ফেট তো জানবই। প্রথমে আপনাদের সকলকেই প্রচেষ্টা স্বাগত। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। আপনাদের এই টুর্নামেন্ট তো শুনছিলাম মানে একটা ইতিহাস আছে, বহুদিন ধরে হচ্ছিল, তারপর মাঝে বন্ধ, এবং টুর্নামেন্ট একটা আলাদা ঐতিহ্য আছে, সেই সম্পর্কে কিছু বলুন যদি বলেন। টুর্নামেন্ট বলতে ফুটবল খেলা আমাদের এই অঞ্চলে আমতা থানায় আর কি, বিশেষ করে আমতা থানার খর্দ অঞ্চলে আমাদের এখানে ফুটবল খেলাকে এখানকার স্থানীয় লোকেরা খুব ভালোবাসে। আর এই মাঠে ফুটবল খেলা বহু বছর আগে, মানে আমাদের জন্মের আগে থেকে এই মাঠে ফুটবল টুর্নামেন্ট হতো। আমাদের যারা সিনিয়ররা ছিলেন তারা ফুটবল টুর্নামেন্ট করতো এবং কালী পুজোর পরের দিনকে ফাইনাল খেলা হতো। দীপাবলির কালী পুজো, হ্যাঁ, দীপাবলির কালী পুজোর পরের দিনকে ফাইনাল হতো। লিগ সিস্টেমে হতো? হ্যাঁ, ওটা লিগ সিস্টেমে খেলাটা হতো। কালী পুজোর পরের দিনকে ওটা ফাইনাল হতো। তারপর খেলাটা কিছু কারণবশত আর কি বন্ধ হয়ে যায়। তারপর আমরা ফুটবল ক্লাবের সদস্যরা মিলে গ্রামের প্রতিটা মানুষের সহযোগিতায় পুনরায় আবার খেলাটি আমরা শুরু করি। এটা আমাদের 8ম বর্ষ। 2 বছর আমাদের করোনার জন্য বন্ধ ছিল, 10 বছর আগে শুরু হয়েছে টুর্নামেন্টটা। এবার এইভাবেই খেলাটি চলে আসছে আর কি। এখানে আমরা দেখছিলাম আপনাদের যে ফিক্সচারটা আমি দেখছিলাম, যেখানে দেখাচ্ছে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা, মানে ফুটবল প্রতিযোগিতা, এবং তার সঙ্গে আমাদের ক্লাবের যে এটা আর কি থাকছে বিভিন্ন ক্লাব, এই ব্যাপারটা কীরকম থাকছে? এটা আমরা আর কি আগের বছর থেকে শুরু করেছি। আমাদের আর কি একটা চেষ্টা ছিল যে আমাদের ধরুন এখানে যেসব গ্রামের ছেলেপুলেরা যে খেলাধুলা করে, ঠিক আছে, স্কুলে তো পড়ে, বিভিন্ন স্কুলে পড়াশোনা করে, তো আমরা চাইছি যে সব ছেলেপুলেগুলো খেলাধুলা করছে তাদের মধ্যে একটা কম্পিটিশান হোক। তো আন্তঃবিদ্যালয় টুর্নামেন্ট, আশপাশের সব স্কুল, আগের বারে 4টি স্কুল ছিল, এবারে আমরা 8টা বিদ্যালয় যোগ করেছি এই খেলার সাথে, ঠিক আছে। এবার উচ্চ মাধ্যমিক পর্যন্ত, ঠিক আছে, 12 ক্লাস পর্যন্ত আন্তঃবিদ্যালয়ের ছাত্রদের নিয়ে একটা টুর্নামেন্ট এই একই সাথে এটা রাখা হয়েছে আর কি। এমনি ক্লাব টুর্নামেন্ট না, ক্লাবের যে দলগুলো সেগুলো তো 8 দলীয়? হ্যাঁ, সেটাও 8 দলীয়, দুটোই 8 দলীয়। প্রথমে আমাদের দুপুর 2টো থেকে আন্তঃবিদ্যালয় টুর্নামেন্টটা শুরু হবে, এবার বিকেল 3:30 থেকে আমাদের ক্লাব ভিত্তিক যে খেলাটা এটা হবে। আপনাদের এই খেলার শুরু কবে থেকে হবে? 14ই ডিসেম্বর। 14ই ডিসেম্বর থেকে আমাদের ওপেনিং ম্যাচ। 14ই ডিসেম্বর ম্যাচ আছে, এরপর আছে 21 তারিখ, 25 তারিখ, আর আছে 28 তারিখ। আর প্রতি রবিবার মাঝে শুধু 25শে ডিসেম্বরটা একটা ছুটির দিন বলে ওদিন আছে, আর 18ই জানুয়ারি ফাইনাল। দুটো খেলারই ফাইনাল। ফুটবল প্রেমীরা ছুটে আসে, হ্যাঁ, তারা কিভাবে আসবে এই মাঠে আগে একটুখানি বলুন, তারপর আমি একটা অন্য প্রশ্নে আসছি। মানে গ্রামের যেগুলো আশপাশে তারা তো সকলেই জানে যে কীভাবে, যারা দূর থেকে আসবে, ধরুন আমতা দিক দিয়ে এলে যে কোনো বাসে আমতা থেকে টোটো কি বাসে করে সোনাময়ী কালীতলা
বাস স্ট্যান্ডে নেবে, আমাদের এদিকে সোনামের দিকে এলেই হয়ে যাবে। আর বাগনান থেকে এলেও ওই একই এসে বাগনানে নেবে, আমতা বাগনান বাসে চেপে হ্যাঁ কালীতলা স্টপিসে নামলে নেবে এসে এদিকে যে সোনামুই স্কুল মাঠে যাবো বললে এখানে চলে আসতে পারবে। আমি দেখছিলাম আপনাদের গত বছরের কিছু ছবি দেখছিলাম, দাদা দেখাচ্ছিলেন যে এই মাঠে একদম সেই চারিদিকে আর কি দর্শকের সমাগম, একটা আলাদাই তো পরিবেশ তৈরি হয় নাকি? হ্যাঁ, প্রথমেই তো বলেছি আমাদের এই আমতা ব্লকে আর কি, বিশেষ করে খড়দহ অঞ্চলে মানুষ ফুটবল খেলাকে খুব ভালোবাসে, মানে এত ভালোবাসে আপনি যদি না একটা ম্যাচ দেখতে আসেন বুঝতে পারবেন না। এখানে দর্শক প্রচণ্ড পরিমাণে দর্শক, মানে মানুষের রুটিন চেঞ্জ হয়ে যায়, শুধু মানে সব ধরনের দর্শক, মহিলা দর্শকও যথেষ্ট পরিমাণে। হ্যাঁ, আরও একটা বিশেষ জিনিস, আমরা বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্ট দেখে থাকি, গিয়েও থাকি, উপস্থিত হই। এখানে একটা জিনিস দেখলাম, আপনারা অবশ্যই ফিক্সারটা দেখতে পাচ্ছেন, ফুটবল টুর্নামেন্টের সাথে থাকছে কিন্তু বসে আঁকো প্রতিযোগিতা এবং স্বেচ্ছায় রক্তদান শিবির। এই ব্যাপারটা কীরকমভাবে ভাবনায় এলো? ভাবনায় আসলো বলতে প্রথম আমরা রক্তদান শিবিরের কথা বলি, কারণ বর্তমান যা পরিস্থিতি, যেভাবে সব রোগ নানা রকম বাড়ছে, তো রক্ত তো কোনো রকমভাবে কোথা থেকে কিছু তৈরি করা যায় না, শুধুমাত্র মানব দেহ থেকেই কালেক্ট করতে হয়। তো আমাদের একটা চিন্তাভাবনা এলো, যদি আমরা কিছুটা অন্তত কালেক্ট করে দিতে পারি, যে আমরা তো আমাদের স্থানীয় এখানে হসপিটালে দেওয়া হয়, শরৎচন্দ্র হসপিটালে, ঠিক আছে, উলুবেড়িয়া। তো এখানে দিয়ে, এখানে তো আমাদের কি ধরুন এই হাওড়া জেলা তথা আমাদের উলুবেড়ে মহকুমার লোকেরাই তো পাবে রক্তটা, সেই হিসাবে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যাতে মানুষের কিছুটা কাজে লাগতে পারে। ফুটবল ক্লাব তাহলে চিরকৃতজ্ঞ থাকবে যদি কিছুটা অন্তত মানুষের ভালো হয় সেই হিসাবে। আর বসে আঁকো প্রতিযোগিতা বলতে আমাদের এই অঞ্চলের যেসব ছেলেমেয়েরা আছে, এখন তো সব ঘরেই আঁকা টাঁকা তো একটুখানি আছেই, তো আমরাও চাই যাতে তারা আগামী দিনে আরও উৎসাহ পায়, আরও ভালোভাবে আঁকতে পারে, সেই হিসাবে ক্লাবের তরফ থেকে একটা চেষ্টা, মাত্র সামান্য একটা ছোট্ট আর কি চেষ্টা আর কি। এবার আমরা জেনে নেব হচ্ছে যে 8টি স্কুল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, তাদের নাম এবং কবে কবে কি খেলা থাকছে কাদের সাথে। স্কুলগুলোর মানে কতগুলো স্কুল অংশগ্রহণ করছে সেগুলো তো জেনে গেলাম, এবার কোন কোন স্কুল আর কবে কি খেলা থাকছে যদি বলেন। আমাদের এই 8 দলীয় আন্তঃবিদ্যালয় টুর্নামেন্টটায় আমরা ট্রাই করার চেষ্টা করেছি, এই আমাদের আমতা বাগনান থানা, জয়পুর থানা এর মধ্যেই আর কি ঘোরাফেরা করার চেষ্টা করেছি। এবার এই আন্তঃবিদ্যালয় টুর্নামেন্টটা করাটা আগের বছর 4 টিম ছিল, এবছর 8 টিম হচ্ছে এবং সেটা প্রতি রবিবার হচ্ছে। সেই জন্য খুব কষ্ট করে এবছর টুর্নামেন্টটা হবে। সবার কাছে এই ভিডিওর মাধ্যমেও জানাচ্ছি, টাইমলি যাতে সবাই পৌঁছয়, তবে 2টো ম্যাচ করা যাবে। প্রথম দিন আমাদের গত বছরের যে চ্যাম্পিয়ন ছিল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে খড়দহ হাই স্কুল 14ই ডিসেম্বর। তারপরের ম্যাচ হচ্ছে 21শে ডিসেম্বর মানে বাগনান হাই স্কুল, তার সঙ্গে হচ্ছে শিবেরানা হাই স্কুল। আর 25 তারিখ হচ্ছে তৃতীয় ম্যাচ, 25 তারিখে হচ্ছে উদং উচ্চ বিদ্যালয় সঙ্গে ভুঁয়েরা বিএনএস উচ্চ বিদ্যালয়। আর 28 তারিখ শেষ ম্যাচ, সেটি হচ্ছে আমাদের এখানকার স্কুল সোনামুই ফতেহ সিং নাহার উচ্চ বিদ্যালয় সঙ্গে শামপুর হাই স্কুল বাগনান। কোয়ার্টার ফাইনাল বা ফাইনালে কি মানে গিফট থাকছে? আমাদের প্রতি ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ আছে, সেটা সেমিফাইনাল পর্যন্ত প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হবে। এরপর উইনার্স ট্রফি তো থাকছেই, বেস্ট প্লেয়ার টুর্নামেন্টে সেরা প্লেয়ারকে পুরস্কৃত করা হবে, সর্বোচ্চ গোলদাতার একটা আলাদা পুরস্কার থাকবে, সঙ্গে কেউ যদি হ্যাটট্রিক করে তার পুরস্কার থাকে। এবার মানে আমরা এবছর একটু চিন্তাভাবনা স্তরে হচ্ছে উভয় টিম যারা ফাইনালে উঠবে বিদ্যালয়ে, মেন যে খেলাটা আছে তাতে হচ্ছে বেস্ট কোচিং স্টাফ হিসাবে একটা পুরস্কার আছে অফিসিয়ালে, কিন্তু এখানে আমরা 2 দলেরই মানে অফিসিয়ালকে মানে যেহেতু বিদ্যালয় তার জন্য নিয়মটা একটু ভিন্ন রাখা হচ্ছে, যারাই ফাইনালে উঠবে যে 2টি টিম তাদের 2 দলকে দেওয়া অফিসিয়াল এবং ব্যক্তিগত পুরস্কার থাকছে প্রত্যেকের জন্য। স্কুলগুলো জানলাম, এবার হচ্ছে যে সমস্ত ক্লাব এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে তাদের নাম, কবে কি খেলা থাকছে আর ক্লাবরা কি পাচ্ছে, ম্যান অফ দ্য ম্যাচ বা হ্যাট্রিক বা সমস্ত কিছু, কোন কোন ক্লাব অংশগ্রহণ করছে তাদের নামগুলো। জয়নগরের সঙ্গে বালি দেশবন্ধু ক্লাবের মাধ্যমে আমাদের ওপেনিং ম্যাচ 14ই ডিসেম্বর শুরু হবে। 21 তারিখ থাকছে আমাদের মাঠের কাছে খুব প্রিয় বাগনান রত্ন সংঘ ভার্সেস ব্যাটরা ডিসিপ্লিন ফুটবল ক্লাব মানে। এবার 25 তারিখ থাকছে পাঁশকুড়া থেকে খেলতে আসছে মাইসোরা অঞ্চল ফুটবল একাডেমি
ঠিক আছে, এর সঙ্গে বালিটুকুরি মানিক পীরতলা বারোয়ারি সংঘ দুটি কোচিংয়ের সঙ্গে কম্পিটিশানটা রাখা আছে। একদম। আর লাস্ট ম্যাচ মানে শেষ ম্যাচ গ্রুপ লিগের 28 তারিখ থাকছে কাশীপুর একতা সংঘ সঙ্গে গোন্ডলপাড়া সোশ্যাল অগ্রগামী সংঘ। এটা হলো 8 টিমের অংশগ্রহণ ফিক্সারটা পুরো। ফিক্সারটা। হ্যাঁ, এখানেও কি এই স্কুলের মতো যে প্রাইজের যেরকম একটা লিস্ট থাকে সেটা কি এখানেও থাকছে? এখানে তো থাকছে, এখানে তুলনামূলক একটু বেশিই থাকছে। আমরা এখানে উইনার্স ট্রফি সহ দেবো 30,000 টাকা, উইনার্স টিমকে। আর রানার্স টিমকে দেওয়া হবে রানার্স ট্রফি সহ 20,000 টাকা ক্যাশ। ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ আলাদা, সঙ্গে প্রতি ম্যাচের ম্যান অফ দ্য ম্যান অফ ম্যাচ থাকছে। এবং টুর্নামেন্টের সেরা প্লেয়ার পাবে, প্রতি বছরই পেয়ে আসছে, সেটা হচ্ছে রুপোর বুট। আর সর্বোচ্চ গোলদাতা পাবে রুপোর বল। এটা কিন্তু আমাদের টুর্নামেন্টের একটা ঐতিহ্য, প্রতি বছর কিন্তু আমরা এটা দিয়ে আসছি। সঙ্গে সেরা গোলকিপার, সেরা অধিনায়ক, ভদ্র আচরণকারী দল, ফাইনালে 2 দলের সকল প্লেয়ারকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। টুর্নামেন্টের সেরা গোল, হ্যাটট্রিককারী খেলোয়াড়, ডবল হ্যাটট্রিককারী খেলোয়াড়, আর বিদেশি অ্যালাউ আছে আমাদের মাঠে, সেই জন্যে সেরা বিদেশি খেলোয়াড়ের একটা আলাদা পুরস্কার আছে পুরো টুর্নামেন্টে। প্লাস ভদ্র আচরণকারী খেলোয়াড়, শুধুমাত্র ভদ্র আচরণকারী টিম নয়, ভদ্র আচরণকারী খেলোয়াড়ও আছে। এর সঙ্গে আছে সেরা রেফারি পুরস্কার, রেফারিদের মধ্যেও একটা কম্পিটিশান রাখা হয়েছে। প্লাস সেরা কোচের পুরস্কার, এখানে আমি যেটা আগে বলছিলাম যে এখানে কোচের হচ্ছে সেরা কোচ আমরা দিই। মোটামুটি এই পুরস্কারগুলো আমাদের দেওয়া হবে এর সঙ্গে। এই যে ক্লাবের 8 দলীয় যে নকআউট ফুটবল টুর্নামেন্ট 2025-26, তাদের যেমন একদিকে থাকছে হচ্ছে স্কুল ভিত্তিক টুর্নামেন্ট, সেরকম থাকছে ক্লাবের। সেই সমস্ত কিন্তু ডিটেলস আসবে আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে। তার জন্য জানতে হবে আপনাদেরকে কোথায় হচ্ছে, সমস্ত কিছু আমরা জেনেছি। আর দেখতে হবে হচ্ছে প্রচেষ্টার ফেসবুক পেজ এবং প্রচেষ্টার ইউটিউব চ্যানেল। আর অবশ্যই এই যে খেলা 14ই ডিসেম্বর, সেই 14ই ডিসেম্বরের খেলা কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা সরাসরি কিন্তু লাইভ দেখতে পাবেন। আর সবথেকে বেশি প্রচেষ্টার মন জয় হয়ে গেল, কারণ আমরাও সবসময় কিছু না কিছুভাবে চেষ্টা করেই থাকি আপনাদের মারফত, আপনাদের সাহায্যে। সেই রকমই সোনামুই ফুটবল ক্লাবও কিন্তু চেষ্টা করছে, যেটা হচ্ছে বাঙালির আবেগ হচ্ছে ফুটবল, বাঙালির রক্তে আছে ফুটবল। আর সেই ফুটবল টুর্নামেন্টেই থাকছে, ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে থাকছে কিন্তু স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্ত, ফুটবল, বাঙালি সব মিলেমিশে একাকার। তাহলে দেখতে থাকুন আর সাথে থাকুন প্রচেষ্টার। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচেষ্টার সাথে থাকুন, প্রচেষ্টা করতে থাকুন।